সাউন্ড নাই ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু এটা সাউন্ড আপনারা শুনতে পাবেন না, হ্যাঁ? এটা রেকর্ডেড সাউন্ড শুনতে পাবেন। ঠিক আছে? ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন। আমি কিন্তু এই বিষয় নিয়ে কোশ্চেন করব আপনাদের। Okay, so I hope everybody listen this video or watching this video. So uh, এখানে আমরা যে ভিডিওটা এই মুহূর্তে দেখলাম, আসলে এই ভিডিওটা হচ্ছে আপনারা যে প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড হয়েছেন, যুক্ত হয়েছেন, তার একটা সম্যক ধারণা নিয়ে এই ভিডিওটা আসলে প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে। সো আই গেস এখান থেকে বেশ কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন। অনেকেই কিছু যদি কোয়েরি থাকে আমি সে বিষয় নিয়ে কথা বলবো। সো আমি একটু আপনাদেরকে হাতে কোনো কয়েকজনকে একটু কোশ্চেন করবো। আসলে আপনি এই ভিতরে যদি একটু কোশ্চেন করি, যেমন আব্দুল কাদের রয়েছেন, অনেকে হ্যান্ড রেজ করেছেন। আপনারা হ্যান্ড রেজ যারা করেছেন একটু রেজটা ডাউন করেন, হ্যান্ড রেজ ডাউন করে ফেলেন। আমি একটু হাতে কোনো কয়েকজনকে কোশ্চেন করব কিছু বিষয় নিয়ে, হ্যাঁ? ওকে, সো আমরা একটু কোশ্চেন করি। বুলবুল আহমেদ শুনতে পাচ্ছেন আপনি স্যার? মিস্টার বুলবুল আহমেদ জি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি, জি আপনি ভাইয়া এই শুনছি। ভিডিওটা থেকে কি দেখেছেন, কি লার্নিং করতে পেরেছেন অ্যাকচুয়ালি একটু জানাবেন প্লিজ। আমি আসলে ব্যক্তিগতভাবে আপনাদের ইউআই ল্যাবের সাথে অনেক আগ থেকেই জড়িত। আমি আপনাদের কানেক্টেড বোল্ড আছেন? ইউনিভার্সিটি করছি। জি, ওকে, আমি দেখতে পাচ্ছি যে আপনাদের একটা ট্রেনিং সেন্টার, এখানে লাইভ ট্রেনিং হচ্ছে, অফলাইন এবং অনলাইন ট্রেনিং হচ্ছে, সাপোর্ট টিম আছে, এরা ওকে, সার্বক্ষণিক সাপোর্ট দিচ্ছে, এগুলোই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি এর আগে আমাদের সাথে কোন কোর্সে কানেক্টেড হয়েছেন? ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন। এই দুইটা কোর্স করেছেন আপনি, তাই না? জি জি, এই ডেটা এন্ট্রি কোর্সে যুক্ত হওয়ার পেছনে আপনার কারণটা কি? ওই ডেটা এন্ট্রি করে একটু ফ্রিল্যান্সিং এ একটু ইয়ে করে। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং তো ওই জায়গাগুলোতেও আছে, আপনি গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং ওই করতে ডেটা পারেন। এন্ট্রিতেও একটু একটু আগ্রহ আছে। আচ্ছা, ডেটা এন্ট্রিতে আগ্রহটা একটু বেশি, তাই না? জি জি। ওকে ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড দেন একটু আরেকজনকে জিজ্ঞেস করব। মোহিত আহমেদ শুনতে পাচ্ছেন? মোহিত আহমেদ, প্লিজ। মোহিত আহমেদ শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি প্লিজ? হ্যালো। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ সালাম স্যার, আলাইকুম। একটু বলবেন আসলে আপনি। হ্যাঁ, স্যার একটু বলবেন আসলে আপনি সরি, সরি, বলছি আপনি যে বলছি আপনি যে
I can't understand. আপনি Can understand. আপনি আপনি সম্ভবত আপনার কথাটা রিপিট আপনি হচ্ছে। সম্ভবত আপনার কথাটা রিপিট করছেন। মুহিদ আহমেদ শুনতে হ্যাঁ, আমি পাচ্ছেন? আপনার কোয়েশ্চেনটা আসেনি আমার কাছে। আচ্ছা, আজকে কোশ্চেনটা আসছে। বলছি যে আমরা যে আসলে এই কোর্সে যুক্ত হয়েছি বা আমাদের প্রতিষ্ঠানে যে একটা ভিডিও আপনাকে এই মুহূর্তে অলরেডি দেখিয়েছেন। সো এই ভিডিও থেকে আসলে আপনি কি বুঝতে পেরেছেন? আসলে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে কানেক্টেড হয়েছেন বা এই কোর্সে যুক্ত হওয়ার পিছনে আপনার রিজনটা কি একটু জানাবেন প্লিজ। আমি যদি অনেস্টলি বলি তাহলে আসলে আপনাদের আমি ওয়েবসাইটেও দেখেছি যে স্পেসিফিক অফিস হচ্ছে যেটা অনেক প্রতিষ্ঠানে থাকে না, এবং ভিডিওতে শো করলেন সেমিনার বা আপনারা কিভাবে টিউটর করেন সব স্টুডেন্টকে। তো এই যে ব্যাপারগুলো আমার কাছে আসলে ভালো লাগছে। আমি আহ, বেশি দিন হয় নাই আপনাদেরকে চিনি, 10-12 দিন হবে। তো ওইখান থেকে আর কি যতটুকু বুঝলাম। কানেক্টেড হয়েছেন তাই না? আচ্ছা, আচ্ছা। জি, আম, আপনি ডাটা এন্ট্রি কোর্সে কেন যুক্ত হয়েছেন অ্যাকচুয়ালি? এটা আমি আগেও একবার ট্রাই করছিলাম শেখার জন্য। হুম। তো আমার আসলে অন্যান্য কাজের মাঝখানে অতটা ইয়ে দিতে পারিনি, ফোকাস করতে পারিনি। তো এই কাজটা আর কি অনেক আগে থেকে ইন্টারেস্ট আছে, কিন্তু অফিসের পাশাপাশি দিকে ফ্রিল্যান্সিং একটু আস্তে আস্তে একটা প্যাসিভ ইনকামের একটা ওয়ে বের করা যায় আর কি। তো যেহেতু আমি এক্সেল বা অন্যান্য জিনিসপত্র মোটামুটি আমার রেগুলার করা হয়, তো এই জন্য আর কি এটাকে একটা ফার্স্ট অপশন হিসেবে চুজ করা। হুম, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। অ্যান্ড আমরা একটু ফিমেল কিছু লার্নারের কাছে চলে যাই। আমরা একটু জুবাইদা আহমেদ শুনতে পাচ্ছেন? জুবাইদা আহমেদ, জি, শুনতে পারছি। আচ্ছা, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট your institution and about 5 sentence. All right. So I'm a student of Brack University and I'm a law student. Okay. And you guys must know about Brack. So do I really need to elaborate it? Like, আমার কি অনেক বেশি করে বলতে হবে ব্র্যাক নিয়ে? No, it's okay. It's অলরাইট, সো আমি ব্র্যাকের স্টুডেন্ট এন্ড আমি ল সাবজেক্টে আছি। আমি এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। অ্যান্ড আই বিলিভ ডাটা এন্ট্রি শিখলে আমার স্কিল ডেভেলপমেন্টে অনেক হেল্প করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি যত অর্গানাইজেশনের সাথে আজ পর্যন্ত কাজ করেছি, এখানে আমার মানে আমি যে সেকশনে জয়েন করতে চাই এর পাশাপাশি আমাকে কয়েকবার জিজ্ঞেস করা হয়েছিল যে if I know about data entry or Microsoft Excel works. So that's a great আমার point. আমার ওরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তো এই জন্য হচ্ছে যে আমার খুব ইচ্ছা ছিল, যেহেতু এটা নেক্সট নেক্সটও আমার অনেক কাজে আসবে। সো দ্যাটস দ্য মেইন রিজন দ্বারা আমি এই প্রোগ্রামে এনরোল করেছি। Thanks a lot for lot you because of সো এটা কিন্তু আসলে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছেন যে আসলে ডেটা এন্ট্রি বেসিক যে ফান্ডামেন্টাল কোর্সটা, কারণ আমরা আসলে বিভিন্ন অর্গানাইজেশন এখন কম্পিউটারিস্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই বিশেষ করে এমএস অফিস প্রোগ্রাম যেটা রয়েছে, তো এই এমএস অফিস প্রোগ্রামটা কিন্তু আসলে আমাদের সবারই প্রয়োজন হয় কম বেশি অ্যাজ এমপ্লয়ি হিসেবে। সো যদি এই কাজটা জানা থাকে তাহলে অফিসিয়াল যে ফাংশনগুলো থাকে সেগুলো আমরা খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারি। তো এই জায়গাটায় কিন্তু আসলে আমাদের অনেকে ল্যাকিং থেকে যায়। সো আমরা মনে করি দিস ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট, বাট অ্যাকচুয়ালি দিন শেষে কিন্তু এটাই বেশি প্রয়োজন হয়ে থাকে আমাদের। ঠিক আছে? সো ইউ টুক গুড ডিসিশন অ্যান্ড আশা করি ভালো কিছু এখান থেকে আসলে লার্নিং করতে পারবেন। ওকে? ঠিক, ইনশাল্লাহ। ওকে। And another one, it's নাজমুন নাহার শুনতে পাচ্ছেন? নাজমুন নাহার, যদি আমাকে শুনতে পান একটু রেসপন্স করুন প্লিজ। আচ্ছা, সারা জামান আছেন আমাদের? সারা জামান, জি ভাইয়া। ওকে, প্লিজ টেল মি অ্যাবাউট yourself and about your institution. Hello everyone. I'm Sarah Zaman and I
recently graduated from North South University. I completed my BBA in Human Resource Management. Oh, So I took this course because I actually wanted to get into freelancing. that's Also, I like being in HR. I actually need to learn a lot about data entry because uh, the admin or the payroll works. I think I can do both at the same good. time Okay. and learn about freelancing also and learn about the data entry. Generate another source, income source, right? Yeah. Oh, that's a good point. Okay, thank you. So আমরা আসলে মোটামুটি অনেকটাই ধারণা আছে আপনাদের আসলে এই কোর্সে কেন কানেক্টেড হয়েছেন আপনারা। সো আমি ফার্স্ট অফ অল আমার ইন্ট্রোডিউসিংটা বলে আমি এজ রিয়াদ মাহবুব, আমি আপনাদের কোর্স মেন্টর হিসেবে থাকবো। পুরো কোর্স জুড়ে আমি আপনাদের সাথে অ্যাজ এ মেন্টর হিসেবে কাজ করব। সো আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমি কম্পিউটার টেকনোলজি থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি অ্যান্ড আফটার দেন আমি কম্পিউটার সায়েন্স থেকে বিএসসি কমপ্লিট করেছি। সো আমি আসলে এই প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড 2019 থেকে। সো এর আগেও আমি আরেকটা প্রতিষ্ঠানে কানেক্টেড ছিলাম। তো আমার অ্যাকচুয়ালি এই কোর্সের মেন্টর হিসেবে কাজ করার জন্য সবচেয়ে বেশি ইন্সপায়ারেশন লেগেছে সেটা হলো অ্যাডভান্স এক্সেল। সো যদিও আসলে আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, সো আমার থাকার কথা আসলে প্রোগ্রামিং নিয়ে, কিন্তু তারপর আমি এটা নিয়ে কেন কাজ করছি আসলে সবারই একটা আলাদা একটা টিম থাকে, বাট আই হ্যাভ অলসো স্কিল ইন প্রোগ্রামিং। সো আমি মোটামুটি ডেটা সায়েন্স নিয়েও কাজ করি, ডেটা অ্যানালিস্টের বিষয়গুলো আমার বেশ ভালো একটা দখলে রয়েছে। তো আমি চাচ্ছি যে এক্সেলটা আসলে ইট ইজ ভেরি নিডেড ফর অল বিকজ অফ দিস ইজ এ কর্পোরেট জব। কারণ আমরা যারা কর্পোরেট জব করি বা গভর্নমেন্ট জব করি সবার জন্য কিন্তু আসলে এই জবটা ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই এই কোর্সটার আলাদা একটা ডিমান্ডেড রয়েছে, এবং আমরা যারা কম্পিউটার লেভেলে এন্ট্রি করতে চাই, কম্পিউটার প্রোগ্রামিংয়ের দিকে বা কম্পিউটার কোর্সের দিকে এন্ট্রি করতে চাই বা কম্পিউটার অপারেটের দিকে এন্ট্রি করতে চাই, সো ফার্স্ট নিড থাকে কি আমাদের এই কোর্সটা জানা। তো এই কোর্সটা আসলে ডাটা এন্ট্রি রয়েছে এবং অ্যাডভান্স এক্সেল দুটো বিষয় নিয়ে আমি দীর্ঘদিন ধরে ট্রেনিং দিয়ে আসছি। সো অনলাইন ট্রেনিং অফলাইন ট্রেনিং দুটো বিষয়ের সাথে আমি কানেক্টেড রয়েছি। সো আই এম ভেরি গ্ল্যাড টু গেট ইউ। এখানে অনেক ট্যালেন্ট পারসন রয়েছেন, অনেক জব হোল্ডার রয়েছেন, অনেক লার্নার রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন। সো আমি মনে করি এখানে খুব ভালো একটা কম্বিনেশন হবে, অ্যান্ড দেন আপনারা খুব ভালো কিছু লার্নিং করতে পারবেন আমাদের সাথে। আর এখানে আহ, এই আমরা যদি আসলে ভালো কিছু লার্নিং করতে চাই সেক্ষেত্রে আপনাদের, আমরা একার পক্ষে আসলে এতটা সম্ভব হবে না যদি আপনাদের সহযোগিতা না থাকে। সো আমি আশা করব যে আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করবেন, আপনারা আমাকে যথেষ্ট ইন্সপায়ার্ড করবেন, যাতে করে আমি আপনাদেরকে আরও বেশি বেশি শেখাতে আগ্রহ প্রকাশ করি। সো অনেক সময় থাকে যে আসলে টিচার একটা সময় বোরিং ফিল করে, যে মেন্টর একটা সময় বোরিং ফিল করে যে স্টুডেন্টদের শেখাতে চায় না, বা স্টুডেন্টদের প্রতি আসলে হতাশ হয়ে যায় যে স্টুডেন্ট ভালো পারফরমেন্স করছে না। তো আমি আশা করব সেরকমটা যেন আপনাদের ক্ষেত্রে না হয়, আপনারা যেন খুবই ভালো একজন গুড লার্নার হতে পারেন। এবং আমি আশা করি যে আপনারা ওইরকমই রেসপন্স করবেন আমার সাথে। বিশেষ করে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া থাকবে রেগুলার বেস, সেই ক্লাস বেস সেগুলো আপনারা অবশ্যই করবেন। ক্লাসে অ্যাটেন্ডেন্সটা ঠিকঠাক মতো বজায় রাখবেন। রেগুলার যেহেতু যদিও আমাদের অনলাইন ক্লাস, সো অনলাইন ক্লাসে কিন্তু আসলে আমাদের অ্যাটেনশনটা বা ইন্টারাকশনটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অফ আমরা আসলে অনেকেই অফলাইনে যদি কোর্স করি সেক্ষেত্রে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে ফুল অবজারভেশন করতে পারি, কিন্তু অনলাইনের ক্ষেত্রে হয়তোবা শুধুমাত্র আপনি ডিভাইস দিয়ে কানেক্টেড হয়েছেন, আপনি ডিটাচ রয়েছেন আপনি ক্লাস থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে আপনাকে ট্র্যাক করতে পারবো না। সো এই জায়গাতে আমি চেষ্টা করব বা আপনারা চেষ্টা করবেন যে ইথিক্সের জায়গাটা ঠিক রাখার জন্য, যাতে করে শুধু ডিভাইসে ক্লাস যেন না করে আপনারা নিজে যেন ক্লাস করতে পারেন সেই বিষয়টা একটু মনোযোগ দিবেন।
আর যেহেতু আমরা ডেটা এন্ট্রি কোর্স শিখছি, দিস ইজ very demanded course because of a lots of student to get earn a source lot of money from in freelancing marketplace. আর দিস ইজ ভেরি ইজি টাস্ক। যদি আমরা এটা আসলে ওইভাবে করতে পারি, খুব সহজে আমরা এটা আসলে শিখতে পারবো। এবং এটা হার্ড তেমন কিছু নেই, তবে কিছু বিষয় আছে যেগুলো খুবই আননোন হবে আপনাদের কাছে, যেগুলো ওয়েব রিসার্চ রয়েছে, লিড জেনারেশন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের মডিউলে দেখবো আসলে আমরা কি কি লার্নিং করব। তবে আমরা একটু আমাদের মডিউলটা দেখে আসি। তার আগে একটু আমি আপনাদের সম্ভবত হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হয়েছে, আপনারা জানেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কে কানেক্টেড হয়নি এখনো একটু আমাকে জানাবেন, হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড হননি তাদের রিজনটা কি একটু আমরা এখানে দেখতে পাচ্ছি লিংক পাইনি। লিংক পাননি, রাইট? ওকে, লিংক পাইনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হতে পারিনি এখনো। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো আমি ফেসবুক গ্রুপে আপনাদের লিংক দিয়েছি। ফেসবুক গ্রুপে লিংক দিয়েছি, আপনার ফেসবুক গ্রুপে কানেক্টেড নেই কে কে? শুধু রেসপন্স করেন তারাই যারা ফেসবুক গ্রুপে কানেক্টেড নেই। আপনাদের ফেসবুক গ্রুপে কানেক্টেড নেই কে কে? ফেসবুক গ্রুপে আমরা কানেক্টেড নেই কে কে? একটু রেসপন্স করি প্লিজ। হ্যাঁ, আমি নেই। আচ্ছা, আপনি নেই তাই না? আচ্ছা, যদি না থাকেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ফেসবুক গ্রুপে কানেক্টেড থাকতে হবে। হুম। স্যার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই আমি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে অ্যাড না থাকাই স্বাভাবিক। কেন নেই সে বিষয়টা আমি বলছি আপনাদের। দেখেন, আমি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক দিয়েছি। হ্যাঁ, এই লিংকটা দিয়েছি, আপনারা দেখেছেন কিনা একটু নোটিশ করবেন। আমি এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই এই গ্রুপে সবাই যে আমি কানেক্টেড আছেন? আমি রিকোয়েস্ট পাঠিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপের। আচ্ছা, এইটাতে যদি থাকেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে অলরেডি সবাই এই গ্রুপে যারা যারা যুক্ত নেই, যারা যারা এই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে যুক্ত নেই, আশা করি এটাতে দ্রুত যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? আর এটাতে আপনাদের সবাইকেই হয়তো বা মেইল করা হয়েছে, আই গেস সবাই এটাতে কানেক্টেড থাকার কথা। আচ্ছা, আমি এখানে যাদের যাদের রিকোয়েস্ট পেয়েছি সবার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। জুবাইদা রহমান আছেন, তানজিল রহমত রয়েছেন, তানজিল, রিয়াল সর্দার রয়েছেন। আচ্ছা, একটু সময় দিবেন, আমি একটু এগুলো অ্যাকসেপ্ট করে নিই। ফেসবুক গ্রুপে মাত্র ফলো করেছি। মাত্র ফলো করেছেন? জি। আপনি অ্যাডমিশন যখন হয়েছেন তখন তো আপনার এখানে মেসেজ যাওয়ার কথা ছিল। মেসেজ খালি লিংকেরটা আসছে। লিংক? কোনটা লিংক? মানে মানে ক্লাস গুগল মিটের গুগল মিটের লিংক আসছে? জি, অন্য কোনোটা পাইনি। আপনার ফেসবুক ইমেইল যাওয়ার কথা না? ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা তো পাচ্ছি না। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই যে এইটা এটাতে আসেন একটু। হ্যাঁ, এটাতে আসেন। এখানে আমার ফেসবুক গ্রুপে পেন্ডিং দেখাচ্ছে। ফেসবুক গ্রুপে পেন্ডিং দেখাচ্ছে? জি। আচ্ছা, কি নাম আপনার? আমারটা মোহাম্মদ সাইদুর রহমান সাজিদ।
আচ্ছা সাজিদ, ওকে। আমি আব্দুল সোবহান পেন্ডিং যেটা। আব্দুস সুবহান না? জি আব্দুস সুবহান, ভাই, আমাকেও পেন্ডিং দেখাচ্ছে। আমি রানা ভাই, উপরেরটা। ওকে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট সেন্ড করেছি। আচ্ছা, এখানে আর কেউ আছেন এরকম? যেগুলো দেখতে পাচ্ছি এখানে কেউ আছেন এই নামে? আচ্ছা, নেই। গ্রুপের লিঙ্কটা যদি ওই মেসেজ অপশনে দিয়ে দিতেন আমাদের জন্য সুবিধা হতো। মেসেজ অপশনে? জি জি জি। আচ্ছা, এটা আপনাদের অফিসিয়ালি দেওয়ার কথা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে? ভাই আমার নাম রাজশ্রী, আমারটাও পেন্ডিং আছে রিকোয়েস্টটা। আমি এটাই বলছিলাম, আপনি জি। রেসপন্স করছেন না। হ্যাঁ, আমারটাও পেন্ডিং এ আছে, আমি রিকোয়েস্ট পাঠাইছি আপনারটা বাট কি নাম? কি নাম? আজমেরি সিদ্দিকা। আজমেরি সিদ্দিকা নামে এখানে আসছে? আসেনি তো। আমি তো রিকোয়েস্ট পাঠাইলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, এখানে তো পাঠাননি, তাই না? কামরুজ্জামান বলছিলাম, ওই যে হোয়াটসঅ্যাপে মতো রিকোয়েস্ট স্যার পাঠাইলাম। আমিও রিকোয়েস্ট পাঠাইছি আপনাকে। ইমরান হোসেন নাম। কামরুজ্জামান। আচ্ছা, কামরুজ্জামান আছেন, ওকে। মুক্তাদির রাকিব রয়েছেন, ইমরান হোসেন আছেন, সাজিদ আছেন, ওকে। ফারিয়া হাসেম রয়েছেন, মুন্নি আছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিভাবে পাবো? আমার আসে নাই হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফেসবুক পেজে পাবেন স্যার, ফেসবুক পেজ। আচ্ছা, তো ফেসবুক অ্যাপ্রুভ হলেই তাহলে পাবো। হ্যাঁ, ফেসবুক ওকে গ্রুপে পাবেন, ফেসবুক গ্রুপে দেওয়া আছে। ওকে। হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট দিয়েছে, এখন অ্যাকসেপ্ট করে নাই। কি নাম আপনার? প্রীতম। প্রীতম। প্রীতম নামে আসেনি এখন। এখন দেখেন তো, চেক করেন তো একটু। প্রীতম নামে তো হ্যাঁ, কোনো আসছে। রিকোয়েস্ট আসেনি। হ্যাঁ, এখন আসছে হোয়াটসঅ্যাপে। ওকে। সো আমরা অলরেডি কানেক্টেড হয়েছি। যারা কানেক্ট এখনো হননি, ঠিক আছে, যারা একটু কানেক্ট হন নাই তারা অবশ্যই কানেক্ট হয়ে নেবেন, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, যে আমরা আসলে আমাদের যেই জার্নিতে আমরা কি কি লার্নিং করব সেই বিষয়টা একটু আমরা বলে রাখি। আমরা কি কি শিখতে যাচ্ছি আমাদের ব্যাচে। সো এই ব্যাচটা হচ্ছে আপনাদের, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সো এখানে আই থিঙ্ক কানেক্টেড আছেন সবাই। সো এখানে আছে, এটা আপনাদের মডিউল অলরেডি দেওয়া আছে। আমি মডিউলটা একটু ওপেন করে নেই। ওকে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? জি। আচ্ছা, দেখেন, এটা হলো আমাদের টোটাল কোর্স মডিউল, হ্যাঁ। আমরা এই কোর্সে কি কি শিখতে যাচ্ছি। হুম। তো আমরা মূলত এখানে টোটাল ক্লাস থাকবে হচ্ছে আপনাদের 22টা ক্লাস থাকবে। তো 22টা ক্লাসে অনেক ক্লাস আপনি রেকর্ডেড পাবেন, যেগুলো আসলে ওইভাবে দেওয়া সম্ভব না, সেগুলো হচ্ছে রেকর্ডেড থাকবে, অন রেকর্ডেড, হ্যাঁ। আর যেগুলো একদমই প্র্যাকটিক্যালি আমরা করাবো সেগুলো হচ্ছে আপনারা অলমোস্ট সব ক্লাসে আপনি অন লাইভ ক্লাস পাবেন। তার মধ্যে হয়তো বা যেগুলো একটু ক্লাস বেশি থাকার কারণে আমাদের 22টা ক্লাসে আসলে এগুলো পসিবল হয় না, হ্যাঁ। যেমন ওয়ার্ডপ্রেসে কিছু ক্লাস আছে, তো এই ক্লাসগুলো আমরা দেখব। ওয়ার্ডপ্রেসে ক্লাসগুলো তো মোটামুটি 7-8টা ক্লাস এক্সট্রা নিতে হয়। তো সেই ক্লাসগুলো যদি আমরা দেখা যাচ্ছে এই ক্লাসের সাথে অ্যাড করে দিই, আরও বেশি সময় লেগে যাবে। তো ওটার জন্য আলাদা ক্লাস থাকবে, তো ওইটা আমরা রেকর্ডেড দিব। সো আমরা কি কি শিখতে যাচ্ছি একটু দেখি। আমরা প্রথমে আসলে যে সফটওয়্যারগুলো রয়েছে, যেমন মাইক্রোসফট এক্সেল, এগুলো আমাদের জানতে হবে। তারপরে গুগল শিট জানতে হবে, গুগল ডক্স জানতে হবে, এবং মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহারটা আমরা এখানে জানবো, ঠিক আছে। সেই সাথে গুগল পাওয়ার পয়েন্টের ব্যবহার জানতে হবে, এবং ক্রম এক্সটেনশন নিয়ে আমরা কাজ করব। তো এটা প্রথম ক্লাসে যে আসলে ইন্ট্রোডাকশনটা সেটা এখানে থাকবে, এবং সেকেন্ড ক্লাসে আমরা
যেটা আলোচনা করেছি এখানে মাইক্রোসফট এক্সেল থেকে শুরু করব। মাইক্রোসফট এক্সেলে একদম বেসিক যেইগুলো দরকার, যেগুলোই না হলে না সেগুলো আমরা শিখব। মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা ধারণা নিব এবং পাওয়ার পয়েন্টের উপরে ধারণা নিব এবং গুগল স্প্রেডশিট, গুগল ডক্স, এই সবগুলো সফটওয়্যারগুলো আমরা নিয়ে কাজ করব। তো প্রথম ক্লাসে যেগুলো শিখবো সেগুলো এক্সেল থেকে শুরু করব। আমরা এক্সেলের বেসিক যে পার্টগুলো রয়েছে, যেমন এক্সেল ফাইল ওপেন করা, এক্সেলের ডেটাগুলো কিভাবে এন্ট্রি করতে হয়, রো কলাম শিট কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে শিটগুলোকে আপনি ম্যানিপুলেট করবেন, হ্যান্ডেলিং করবেন, সেই বিষয়গুলো আমরা এখানে জানার চেষ্টা করব। এবং এরপরে এসে আমরা কিছু ফরম্যাটিংয়ের কাজ দেখব, ডেটাগুলোকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় সেই বিষয়গুলো আমরা ক্লাস নাম্বার 4-এ এসে শিখব। এবং ক্লাস নাম্বার 5-এ এসে আমরা শিখব হচ্ছে কিভাবে চার্ট নিয়ে কাজ করে, অর্থাৎ এটা হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেলের যে কাজটা আছে সেটা হলো চার্টের ব্যবহার কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা এখানে একটু জানার চেষ্টা করব। ঠিক আছে? এবং ক্লাস নাম্বার 6-এ এসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে মোটামুটি যেগুলো আমাদের ডেটা এন্ট্রি ক্ষেত্রে লাগবে, ফন্ট সাইজ, ফাইল ফরম্যাটিং, পেজ সেটআপ, সবগুলো বিষয় আমরা এখানে জানার চেষ্টা করব 7 এবং 8 নাম্বার ক্লাস থেকে। হ্যাঁ, তো এটা হচ্ছে 6 নাম্বার ক্লাস। 7 এবং 8 নাম্বার ক্লাসে এসে আমরা গুগল ডক্স এবং গুগল শিট যেগুলোর ব্যবহার রয়েছে সেই ব্যবহারগুলো আমরা এখানে জানার চেষ্টা করব। তো এরপরে এসে আমরা 9 নাম্বার ক্লাস থেকে আমাদের ডেটা এন্ট্রি যে মূল পার্টটা সেটা হচ্ছে কি ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ, কিভাবে ওয়েব রিসার্চ করতে হয়, ডাটাগুলোকে খুঁজে বের করতে হয়, বিভিন্ন সার্চিং যে মেথডগুলো রয়েছে সেগুলো থেকে আমরা কাজ করব। পাশাপাশি কিভাবে আপনি গুগল ম্যাপ থেকে ডাটাগুলো কালেক্ট করবেন, বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে কিভাবে ডাটাগুলো কালেক্ট করবেন সেই বিষয়গুলো আমরা 9 এবং 10 নম্বর ক্লাসে ধারণা দিব। এবং 11 নম্বর ক্লাসে এসে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে আপনারা ধারণা পাবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি, আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডাটা এন্ট্রি ডিমান্ড কী রকম রয়েছে, বিশ্বের বিভিন্ন মার্কেট প্লেসে বা বিশ্ব বাজারে আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে ভ্যালুটা আছে সেটা কেমন, মার্কেট ভ্যালু কেমন, সেই বিষয়গুলো আমরা এখানে জানার চেষ্টা করব। এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের ফাংশনগুলো কি কি থাকে, কি কি কাজ থাকে সেই বিষয়গুলো আমরা এখানে কি করব, এই সেই ক্লাস নাম্বার এসে জানার চেষ্টা করব। এরপরে এসে আমরা ডাটা এন্ট্রির আরেকটা অন্যতম পার্ট যেটা হচ্ছে ডাটা মাইনিং কি, এই বিষয়গুলো আমরা ধারণা নিব। এবং ডাটা স্ক্র্যাপিং কীভাবে করতে হয়, ম্যানুয়াল টাইপিং, কপি পেস্ট, মার্কেট রিসার্চ কীভাবে করবেন, স্ক্রিপ্ট ট্রেসিং কি, এই বিষয়গুলো আমরা একটা বেশ ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপর 13 নম্বর ক্লাসে এসে আমরা ফাইল কনভার্সন নিয়ে কাজ করব, অর্থাৎ ফাইল কনভার্সনে আসলে কি কি কোন কোন ওয়েবসাইট ব্যবহার করে আপনি সহজে ফাইল কনভার্সন করতে পারেন, পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, ইমেজ থেকে ওয়ার্ডে, ইমেজ থেকে এক্সেলে, এভাবে কীভাবে কাজ করবেন। এবং সিএসভি ফাইল নিয়ে আমরা কাজ করব, সিএসভি ফাইলটাকে কীভাবে এক্সেল ফরম্যাটে কনভার্ট করা যায় সেই বিষয়গুলো আমরা এই সেশনে এসে লার্নিং করব। সো এই যখন স্কিল অ্যাচিভ হবে তখন আমরা মোটামুটি ডাটা এন্ট্রি মার্কেট প্লেস সম্পর্কে একটু ধারণা দিব। তো মার্কেট প্লেসটা হচ্ছে ফাইবার, তো ফাইবার নিয়ে আমরা বেশ কাজ করব এখানে শক্তভাবে, যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ফাইবারে গিগ ক্রিয়েট করা এবং গিগকে কীভাবে মার্কেটিং করতে হয়, বিভিন্ন পলিসিগুলো আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, সো এরপর এসে মার্কেট প্লেসে আমরা 14 এবং 15 নম্বর ক্লাস, এরপর 16 নম্বর ক্লাসে এসে যেটা বলছিলাম ওয়ার্ডপ্রেসের ধারণা দিব আমরা, যে ওয়ার্ডপ্রেস কেন আমাদের প্রয়োজন এখানে, কারণ আমরা ডেটা এন্ট্রি ম্যাক্সিমাম কাজ করতে হবে ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কে। সো এখানে ই কমার্স মার্কেট প্লেসগুলো ওয়ার্ডপ্রেস দ্বারা বিল্ড করা থাকে। তো ওয়ার্ডপ্রেসে বেসিক যে ব্যবহারটা আছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের থিম কীভাবে কাস্টমাইজেশন করতে হয়, প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হয়, প্রোডাক্টের প্রাইস কীভাবে চেঞ্জ করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখানে কি করব, ধারণা নিব। ঠিক আছে? এবং এরপরে এসে আমরা চলে যাব আরও একটু ডিপ নলেজে, অ্যাডভান্স ডাটা এন্ট্রি যেটা পার্টটা সেটা হচ্ছে লিড জেনারেশন। তো এখানে আমরা লিড জেনারেশন সম্পর্কে, B2B লিড জেনারেশন কি, B2C লিড জেনারেশন কি, কিভাবে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করা যায়, ইমেল কিভাবে ভেরিফিকেশন করা যায়, সেই বিষয়গুলো আমরা এখানে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এই পর্যায়ে এসে আমরা একটু গ্রাফিক্সের আইডিয়া নিতে হবে, কারণ গ্রাফিক ডিজাইনটা আমাদের জন্য প্রয়োজন। কারণ আমরা যখন কিছু প্রোডাক্ট ডিজাইন করব প্রোডাক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে গ্রাফিক্সে ফটোশপটা আমাদের ব্যবহার জানতে হবে। তো ফটোশপের আমরা বেসিক যে ব্যবহারগুলো সেগুলো আমরা এখান থেকে জানব। এবং 19 নাম্বার ক্লাসে এসে আমরা
আরেকটা মার্কেট প্লেসের সম্পর্কে ধারণা নিব, যেটা হলো আপওয়ার্ক। তো আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে আপওয়ার্কের প্রোফাইল কমপ্লিট করা পর্যন্ত, আমরা এখানে 100% প্রোফাইল কমপ্লিট করা পর্যন্ত কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা 19 এবং 20 নম্বর ক্লাসে ধারণা দিয়েছি। তো এরপর যে আমরা আরেকটা মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিব, যেটা হচ্ছে freelancer.com। তো এখানে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো এখানে ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি আপনি 22 নম্বর ক্লাসে এসে পেনিয়র মেথড অর্থাৎ পেনিয়র দিয়ে রেজিস্ট্রেশন করা, যেহেতু আমাদের বাংলাদেশে আসলে পেপাল অ্যাপ্রুভাল নেই, তো আমরা অ্যাকাউন্ট থেকে কিভাবে আসলে পেমেন্টটা উইথড্র করতে হয় সেই বিষয়গুলোর জন্য আমরা পেনিয়র প্রসেসটা ব্যবহার করে থাকি। তো পেনিয়র অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো আপনাদের ধারণা দেব। এই হলো টোটালি হচ্ছে আমাদের কোর্সের যে জার্নিটা। তো এই কোর্স যদি আমরা জানতে পারি বা শিখতে পারি, আই হোপ আপনারা অনেক কিছু লার্নিং করতে পারবেন, যদি কিনা আপনাদের ওই ধরনের ডেডিকেটেড হন। ঠিক আছেন, যে ওই ধরনের ডেডিকেটেড বা সময় যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, তাহলে আই গেটস আপনারা অনেক কিছু লার্নিং করতে পারবেন এখান থেকে। এখন এক্ষেত্রে আমি আপনাদের যেটা করব সেটা হলো যে প্রত্যেকটা ক্লাস শেষে আপনাদের রেকর্ডেড ভিডিও থাকবে। তো আপনারা রেকর্ডেড ভিডিওগুলো দেখে নেবেন, এবং ওই রেকর্ডেড ভিডিওটা কখন দেখবেন, আপনারা যখন ক্লাস শেষ হবে, ক্লাসের প্র্যাকটিস করার সময় যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে সাপোর্ট হিসেবে আমরা রেকর্ডেড ভিডিওটাও দিয়ে দিচ্ছি, যাতে করে ভিডিও দেখে আপনি কি করতে পারেন, আপনার প্রবলেমগুলো পুনরায় সলভ করে নিতে পারেন। এটা সেকেন্ডলি হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস শেষে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টগুলো টাইমলি আপনারা কি করবেন, সাবমিট করবেন। ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে আলাদাভাবে, এবং অ্যাটেন্ডেন্সের উপরে বা ক্লাসের অ্যাসাইনমেন্ট উপরে সব কিছু বিষয়ের উপর ডিপেন্ড করবে আপনাদের কোর্সের সার্টিফিকেট। তো আমরা যখন দেখব যে আপনি সবগুলো সুন্দরভাবে কমপ্লিট করেছেন, এক্সিকিউট করেছেন, তখন কিন্তু আমাদের যেই আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা ইনফরমেশন থাকবে, ইনফরমেশনগুলো আমরা অফিসিয়ালি সাবমিট করব, দেন সেখান থেকে আপনাদের কি করবে, সার্টিফিকেটটা অ্যালাউ করবে। তো আপনারা জানেন, যেহেতু আপনারা 100% স্কলারশিপ কোর্সে ভর্তি হয়েছেন, সেক্ষেত্রে দিস এ গুড অপরচুনিটি ফর অল। সো যদি এটাকে কাজে লাগাতে পারেন, আই হোপ আপনারা একটা নেক্সট আপনাদের লেভেলটাকে একটু আপ করতে পারবেন। সো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে এই মুহূর্তে আস্ক করতে পারেন, আমি আপনাদের কিছু কোশ্চেন নিতে পারি। সো লেটস স্টার্ট ইট। স্যার আমরা অ্যাসাইনমেন্ট গুলো কোথায় আপনার সাবমিট করব? ওকে, সো যদি আপনাদের অ্যাসাইনমেন্টগুলো সাবমিটের জন্য আমরা একটা আলাদাভাবে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, ড্রাইভ লিঙ্কটা কেমন হবে সেটা একটু আমি দেখিয়ে দিই আপনাদের। যেমন আমাদের এই ব্যাচগুলো রয়েছে, হ্যাঁ, আমাদের এখানে যে ব্যাচগুলো কমপ্লিটেড করা রয়েছে, যেমন আমরা একটু এই ব্যাচগুলো দেখি। এখানে দেখেন, এখানে 4টা ফোল্ডার, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট ফোল্ডারে কি থাকবে, অ্যাসাইনমেন্টগুলো আপলোড করা থাকবে, অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা নাম এখানে দিতে হবে, দিয়ে সেই নামের আন্ডারে কি করতে হবে, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে হবে। তো এই লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে দুটোতেই দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কটা একটু নোট করে রাখবেন। সেকেন্ডলি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা থাকবে, অ্যাটেন্ডেন্সটা আমরা এখানে দিয়ে দিব, প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ডেন্স এখানে পাবেন, এবং ক্লাস ম্যাটেরিয়ালস যেগুলো আছে, ক্লাসের যেই মডিউলটা এবং এক্সট্রা যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আমরা এখানে দিয়ে দিব, এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিওটা আমরা এইভাবে কি করে দিব, আপলোড করে দিব। যেমন এই বেসের ক্লাসের ভিডিওগুলো এখানে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কি করা হয়েছে, আমাদের আপলোড করে দেওয়া হয়েছে। তবে অবশ্যই আপনারা যেটা করবেন, আমি বারবার রিমাইন্ডার করে দিচ্ছি এজন্য, যে আপনার প্রত্যেকটা ক্লাসের ভিডিওটা যখন দেখবেন, প্রথমে আগে ডাউনলোড করে নেবেন, তারপরে দেখবেন। ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে তারপর কি করতে হবে, দেখতে হবে। তো এইভাবে স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে, এখন আমরা যে ডাটা এন্ট্রি কোর্সে ভর্তি হয়েছি, এই জন্য কি আমাদের কম্পিউটারে কোনো আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হবে, নাকি ওই যে আপনাদের এই মুহূর্তে যেটা দরকার, অফিস প্রোগ্রামটা সবার পিসিতে আই হোপ আছে। তো যেহেতু সবার পিসিতে আছে, এটা আলাদা করে কোনো ইনস্টল করার প্রয়োজন নেই। যদি না থাকে, কারো পিসিতে না থাকে, সেক্ষেত্রে আপনি ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, স্যার ইনস্টল করা আছে স্যার। আর ওই যে গুগল শিটের কাজগুলো স্যার, ওটা ওটা কোথায় দেখাবেন স্যার? গুগল শিট হচ্ছে আমাদের অনলাইন ভার্সন। এটা আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকলে তো অবশ্যই গুগল ড্রাইভ, গুগল শিট এগুলো ইউজ করতে দিবে। ঠিক আছে, জি স্যার।
আমরা ওখান থেকে ওটা ব্যবহার দেখাবো আপনাদেরকে। তবে আমাদের অনলাইন ভিত্তিক গুগল শিট, গুগল ডক্স এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। জি স্যার। আর স্যার আরেকটা বিষয় একটু বলি, সেটা হলো যে আমরা এখানে সবাইকে স্যার বলে রেসপেক্ট করব। হ্যাঁ, আমরা যদিও ক্লাসমেট, একে অপরকে স্যার বলে সম্বোধন করব। নো ব্রাদার, নো সিস্টার, ঠিক আছে, নাথিং এলস। ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। সো আমরা চাই সবাই একটা সুন্দরভাবে একটা সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা লার্নিং করার জন্য। সো এরকম আমরা চাই একটা ভালো একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমাদের কোর্স জার্নিটা শেষ করা। ওকে, আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। সালাম। জি, তাই আমরা যারা হোয়াটসঅ্যাপে মানে পরে জয়েন করলাম, আসলে তারা মানে কোর্সের মডিউলটা দেখতে পাচ্ছে না, আপনি যদি একটু কষ্ট আচ্ছা, করে মানে আবার দিতেন। আমি আপনাদের একটা ড্রাইভ লিংক দিব। ওই ড্রাইভ লিংকে ক্লাস ম্যাটেরিয়ালস নামে থাকবে, যেটা যেমনটা আপনি দেখলেন এখানে যে এদেরকে যে ড্রাইভগুলো ক্রিয়েট করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। এখানে কি থাকবে, একটা ড্রাইভ লিংক থাকবে। যেমন আমি এখানে ড্রাইভ লিংকটা, এই ড্রাইভ লিংকে আপনাদের যে যে ফাইল থাকবে সেটা, যেমন আমরা ক্লাস ভিডিওস, ক্লাস অ্যাসাইনমেন্টস, materials, class attendance। সো ক্লাস ম্যাটেরিয়ালস এর মধ্যে আমি যে ভিডিও আপনাদের ফাইলটাকে আমি আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এখানে থাকার কথা। আচ্ছা, এখানে আপনারা আপলোড পাবেন। হ্যাঁ, আপনারা সবাই ক্লাস শেষে যেটা করবেন, আপনাদের এই ড্রাইভ লিংকটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারছি না, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই থাকতে পারে কানেক্টেড, যার কারণে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি না, আমি ফেসবুক গ্রুপে দিচ্ছি। আপনারা কাইন্ডলি একটু এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, স্যার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাডমিন অ্যাপ্রুভাল চাচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই অ্যাপ্রুভাল চাবে। স্যার সো আমি একটু পিন পোস্ট করে দিচ্ছি, কাইন্ডলি সবাই এখান থেকে এটাকে একটু দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, কি নামে দিয়েছিলেন স্যার একটু আমাকে জানাবেন। পরবর্তীতে কে কে রিকোয়েস্ট পাঠিয়েছেন একটু আমাকে জানাবেন। জি, আব্দুস সোবহান। আব্দুস সোবহান, আচ্ছা, ওকে স্যার। প্রাপ্তি নামে কেউ আছেন? জুনায়েদ নামে আছে স্যার। জুনাইদ আছেন, ওকে। অর্ণব নামে একজন পাঠিয়েছিলাম। অর্ণব, রাইট, ওকে। হান্নান খলিফা আছেন? হান্নান খলিফা, জি জি স্যার, আচ্ছা। আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ স্যার, কাজল আলী আছেন? সম্ভবত আছেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছি। হ্যাঁ, আর আপনাদের ক্লাসটা এভরি সানডে অ্যান্ড মানডে at 7 p.m. to 8:30 p.m. okay, so every Sunday and Monday in a weeks, প্রতি সোম এবং কি শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 8:30 পর্যন্ত আপনারা যত সময় কি হবেন ক্লাসে উপস্থিত থাকবেন। ওকে, সানডে অর স্যাটারডে স্যার? সরি, হ্যাঁ
স্যাটারডে অ্যান্ড মন্ডে। হ্যাঁ, স্যাটারডে এন্ড মানডে, ঠিক আছে। এন্ড একটা কোয়েশ্চেন ছিল একটা স্যার। এনিথিং, হ্যাঁ স্যার বলুন। স্যার কোয়েশ্চেনটা হলো যে বাই এনি চান্স যদি ক্লাস মিস হয় সেক্ষেত্রে কি আমরা এটা ভিডিও অনলাইনে যে ভিডিওগুলি মানে ছাড়া হবে সেটা দেখে তো শিখতে পারবো আশা করি। আসলে আমরা ক্লাস অ্যাটেন্ডেন্স আপনি মিস হন এটা আমরা চাই না। যদি পরপর 2টা ক্লাস অ্যাবসেন্ট থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন ক্যান্সেল হবে। হ্যাঁ, অ্যাডমিশন এই জন্য ক্যান্সেল হবে কারণ আমরা চাই যে আপনি এখান থেকে ভালোভাবে লার্নিং করেন। তো অনেকের আসলে অনলাইন ক্লাসের দিকে অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে আসলে ক্লাস অ্যাটেন্ডেন্স ওইভাবে ফলো করে না, আমরা কিন্তু আপনারা জানেন আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ 100% স্কলারশিপে। তো এই কোর্সে আমরা কোনোভাবে অ্যালাউ করব না যে আপনি অ্যাটেন্ডেন্স থেকে আসলে সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেন। আর অবশ্যই সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, আপনার সেই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর যদি কেউ পরপর 2টা ক্লাসে অ্যাবসেন্ট থাকেন, সো আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু অ্যাটেন্ডেন্স আলাদাভাবে কভার করা হয়। তো এই রিপোর্ট থেকে যদি আমরা দেখি যে কেউ 2জনের বেশি আছে, তখন আমরা রিপোর্টটা অফিসিয়ালি সাবমিট করব। তো সেখান থেকে কিন্তু আপনাদের বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে কি নেবে অফিসিয়ালি যেই রুলস আছে সেই অনুযায়ী অ্যাকশন নেবে, ঠিক আছে। আর যদি এমনি কি আমি ক্লাসটা মিস করলে কি আমি মানে ভিডিও অনলাইন ভিডিও থেকে কি মানে সেটা দেখার সুযোগ তো আছে আশা করি। সুযোগ আছে, বাট আপনি তো যদি পরপর 2টা বা 3টা ক্লাস অ্যাবসেন্ট থাকেন তখন তো আপনার সবকিছু অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হবে। জি ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি বিষয়টা। আসসালাম। আচ্ছা, বুঝলাম। জি হ্যালো, এক্সকিউজ মি স্যার। হ্যাঁ স্যার বলুন। জি, ঘটনা হচ্ছে যে আমার সার্টিফিকেটটা কি ফ্রিল্যান্সিং এর উপর সার্টিফিকেটটা পাবো নাকি ডাটা এন্ট্রির উপর সার্টিফিকেটটা পাবো? ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিং কোর্স, দুইটার উপর। ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং, করছে না? হ্যাঁ। যে আপনাদের আমরা যেটা শিখবো সেটা কি একবারে ফ্রিল্যান্সিং ইনকাম পর্যন্ত শিখে যাবো নাকি শুধুমাত্র জাস্ট আপনারা দেখাই দিবেন এটা আর কি? মানে শেখার পরে তো ইনকাম করে ফ্রিল্যান্সিং ইনকামের জন্য আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, কারণ এখানে আমাদের ইনকামের কোর্সে এটা হচ্ছে কোর্স, আমরা শিখছি কোর্সটা। কোর্স পর্যায়ে আপনার লার্নিং করা বা আর্নিং করা আসলে ওইভাবে পসিবল না। যদি আপনি চান যে না আমি স্যার আর্নিং করব, আমি শিখতে চাই, তাহলে কোর্স শেষে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে। কোর্সের কানেক্ট হবে সেক্ষেত্রে তখন আমাদের আমার জন্য কি করা লাগতে পারে পরবর্তীতে আবার? তখন সেক্ষেত্রে লার্নিং ব্যাপার থাকবে না, তো লার্নিং এতে চলে যেতে পারবো না, আমরা? তখন আমাদের আলাদা প্রসিডিউর আছে, তো সেই ধাপে আপনাকে আগাতে হবে। সেটা আমরা ডিসকাস করব পরে যখন কোর্স শেষের দিকে যাবে তখন, ঠিক আছে। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ টু অল। সবাই ভালো থাকেন। আর আগামী ক্লাস কিবারে হচ্ছে তাহলে? সোমবারে আমরা সবাই যুক্ত হব ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা সবাই জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই লিভ নিতে পারি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ।